নমস্কার, আমি তোমাদের স্বাগত চলে এসেছি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক। সে টপিকটার নাম হচ্ছে ভারতের বন্দর। আজকে আমরা ভারতের বন্দরের ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে সেই বন্দরগুলো কোথায় কোথায় অবস্থিত এবং সেই বন্দর থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এখানে আমরা ভারতের ম্যাপের দক্ষিণ দিকটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাই যদি হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো এই যে এই জায়গাটা কোন রাজ্য আছে। তোমরা বলবে এই জায়গাটা রয়েছে হচ্ছে গুজরাট। আচ্ছা, দেখো গুজরাটে ঠিক এই যে সরু মতন যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, তো এখানে একটা সাগর আছে। সাগর নয়, সেটা হচ্ছে উপসাগর। সেই উপসাগরটার নাম হচ্ছে কচ্ছ উপসাগর। সেই কচ্ছ উপসাগরের পূর্ব দিকে একটা বন্দর আছে। এই জায়গাটা একদম এই জায়গাটায় যে বন্দরটা আছে সেই বন্দরটার নাম হচ্ছে কান্ডালা। তাহলে কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। যদি বলে কান্ডালা বন্দর কোন উপসাগরের তীরে অবস্থিত, তখন অ্যান্সার কি হয়ে যাবে? কচ্ছ উপসাগরের তীরে অবস্থিত। আচ্ছা, ক্লিয়ার হলো। এবার গুজরাটের নিচে এই জায়গাটা কোন রাজ্য আছে? তুমি বলবে এই জায়গাটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের দুখানা বন্দর মনে রাখার মতন। একটা হচ্ছে এই জায়গাটা অবস্থিত, তার নাম হচ্ছে মুম্বাই বন্দর। প্রথমেই বলে রাখি, হাতের লেখা খুবই খারাপ, সুতরাং আমি যেটা লিখছি সেটার দিকে ফোকাস না করে আমি মুখে যেটা বলছি যেসব বন্দরের নাম সেগুলো ভালো করে শোনো। আচ্ছা, তাই যদি হয় মুম্বাইয়ের নিচে এই জায়গাটায় আরেকখানা বন্দর আছে, সেই বন্দরের নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। তাহলে মহারাষ্ট্রে এই জায়গাটা মহারাষ্ট্র, তো এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে গুজরাট। তাহলে গুজরাটে আমি একখানা বন্দর পেলাম, তার নাম হচ্ছে কান্ডালা। কোথায় অবস্থিত? কচ্ছ উপসাগরের তীরে। আচ্ছা, মহারাষ্ট্রে কখানা বন্দর পেলাম? দুখানা বন্দর, একটা হচ্ছে মুম্বাই বন্দর, একটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। এটা কোন সাগরের তীরে অবস্থিত? দেখো, ভারতবর্ষের এই সাইডে কি রয়েছে? বঙ্গোপসাগর। আর এইদিকে হচ্ছে এই সাইডে হচ্ছে আরব সাগর, এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে মুম্বাই কোন সাগরের তীরে অবস্থিত? আরব সাগরের তীরে অবস্থিত। আর মহারাষ্ট্রে অবস্থিত। জওহরলাল নেহেরু আরব সাগরের তীরে অবস্থিত, আর হচ্ছে মহারাষ্ট্র অবস্থিত। আচ্ছা, এবার চলে আসি মহারাষ্ট্রের নিচে একখানা রাজ্য আছে, তার নাম হচ্ছে গোয়া। এখানে জি লিখে দিলাম, জি মানে হচ্ছে গোয়া। দেখো, গোয়ার তীরে মানে আরব সাগরের তীরে একখানা বন্দর রয়েছে, সেই বন্দরটার নাম হচ্ছে মারমাগাঁও। মারমাগাঁও, তাই তো? তাহলে মারমাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গোয়ায় অবস্থিত। গোয়ার নিচে এই জায়গাটা কোন রাজ্য আছে? তোমরা বলবে এই জায়গাটা রয়েছে হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে একখানা বন্দর মনে রাখার মতন, সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর ঠিক এইরকম জায়গায় অবস্থিত। তাহলে নিউ ম্যাঙ্গালোর কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, নিউ ম্যাঙ্গালোর। তারপর চলে এসো, কর্ণাটকের নিচে কোন রাজ্য আছে আমাদের? কেরালা রয়েছে। কেরালায় একখানা বন্দর, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, সেটার নাম হচ্ছে কোচি। দু একটা বইতে কোচি আছে বা দু একটা বইতে কোচিন আছে। তাহলে ভারতের এই সাইডটা কি? পশ্চিম দিক। আর ওই সাইডটা হচ্ছে পূর্ব দিক। এতক্ষণ পর্যন্ত আমরা ভারতের পশ্চিম দিকে যেসব বন্দর সেগুলো জানলাম। তাই টোটাল কতগুলো বন্দর জানলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এই ছটা বন্দরের নাম নিশ্চয়ই মনে থাকবে। আরেকবার একটু বলে দিই। প্রথমটা হচ্ছে কান্ডালা, কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তারপর মহারাষ্ট্রের দুখানা বন্দর, একটা হচ্ছে মুম্বাই বন্দর, একটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। গোয়ায় একখানা বন্দর মনে রাখার মতন, একটা হচ্ছে মারমাগাঁও। আচ্ছা, কর্ণাটকে একটা বন্দর, সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। দেখো, এর মানে এই নয় যে এই রাজ্যে একখানা বন্দর রয়েছে। মেন মেন যে বন্দরগুলো আমি সেগুলোই বলছি। তাহলে কর্ণাটকে নিউ ম্যাঙ্গালোর। কেরালায় কি আছে? কেরালায় রয়েছে হচ্ছে কোচি। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে আমরা ভারতের পূর্ব দিকের বন্দরগুলিতে। দেখো, ভারতের পূর্ব দিকে কি কি বন্দর আছে একবার দেখে নি। তার আগে এই সাইডটা বঙ্গোপসাগর, তাহলে এই বিটা আমি একটু কেটে দিই। আচ্ছা, এই সাইডে কি ছিল? কেরালা। কেরালার ঠিক পাশে এখানে কোন রাজ্য? তুমি বলবে এখানে রয়েছে হচ্ছে আমাদের তামিলনাড়ু। তামিলনাড়ুতে টোটাল তিনখানা বন্দর আছে, যেগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। কি কি? ঠিক এইরকম জায়গায় একটা বন্দর আছে, তার নাম হচ্ছে নিউ তুতিকোরিন।
তুতিকোরিন। তাহলে নিউ তুতিকোরিন কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এর ঠিক উপরে এই জায়গাটায় আরেকখানা বন্দর রয়েছে, তার নাম হচ্ছে চেন্নাই বন্দর। তাহলে চেন্নাই বন্দর কোথায়, কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। আচ্ছা, চেন্নাই ঠিক উপরে এই জায়গাটায় একদম পুরো পাশে আরেকখানা বন্দর রয়েছে, তার নাম হচ্ছে এন্নোর বন্দর। এন্নোর বন্দর। আচ্ছা, তামিলনাড়ুর উপরে কোন রাজ্য আছে? অন্ধ্রপ্রদেশ আছে। অন্ধ্রপ্রদেশে একখানা বন্দর আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। তাহলে ভারতের পূর্ব দিকে এই পর্যন্ত আমি কখানা বন্দর পেলাম? 4খানা। তার ভিতরে 3টে কোন রাজ্যে? তামিলনাড়ুতে। প্রথমটা হচ্ছে নিউ তুতিকোরিন, তারপরটা হচ্ছে চেন্নাই, তারপরটা হচ্ছে এন্নোর, তারপরে অন্ধ্রপ্রদেশে কি বন্দর আছে? বিশাখাপত্তনম। আচ্ছা, এই যে 4খানা বন্দর, এগুলো কোন সাগরের তীরে অবস্থিত? বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আচ্ছা, এবার চলে আসি, এই জায়গাটা কি আছে আমাদের? উড়িষ্যা। উড়িষ্যায় একখানা বন্দর মনে রাখতে হবে, সেটা হচ্ছে পারাদ্বীপ। পারাদ্বীপ। এই জায়গাটা কি আমাদের? পশ্চিমবঙ্গ। এই জায়গাটা তো পশ্চিমবঙ্গ। আচ্ছা, তার আগে তোমাদের নদ নদীতে কি পড়েছিলেন, যে এদিক থেকে গঙ্গা আসছিল, গঙ্গা মুর্শিদাবাদে এসে দুখানা ভাগ হয়ে গেছে, একটা দক্ষিণ দিকে চলে গেছে, একটা বাংলাদেশে চলে গেছে। যেটা দক্ষিণ দিকে চলে গেছে সেটা বঙ্গোপসাগরে পড়েছে হুগলি নাম নিয়ে। এই হুগলি নদীর তীরে একটা বন্দর রয়েছে, সেই বন্দরটার নাম হচ্ছে কলকাতা বন্দর। কলকাতা বন্দর। তাহলে ভারতের পূর্ব দিকে টোটাল আমি কখানা বন্দর পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে পূর্ব দিকে 6টা, পশ্চিম দিকে 6টা। তাহলে টোটাল আমরা আজকে 12খানা বন্দরের নাম এবং সেগুলো কোথায় এবং কোন রাজ্যে অবস্থিত সেই সম্পর্কে জানলাম। আশা করি ক্লাসটা বোঝা গেছে। তবে ক্লাসটা শুরু করার আগে জিনিসগুলো আরেকবার একটু দেখে নেব। প্রথমে এদিক থেকে পড়েছিলাম, এখানে শেষ করেছিলাম, এবার এদিক থেকে পড়তে পড়তে আসবো। তাহলে কলকাতায় মানে পশ্চিমবঙ্গে একখানা বন্দর রয়েছে, তার নাম হচ্ছে কলকাতা বন্দর। এই সাইডে কি রয়েছে? উড়িষ্যা। উড়িষ্যায় কোন বন্দর? পারাদ্বীপ। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কোন বন্দর? বিশাখাপত্তনম। তারপর তার নিচে কি রয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ুতে টোটাল 3খানা বন্দর, একটা হচ্ছে এন্নোর, একটা হচ্ছে চেন্নাই, একটা হচ্ছে নিউ তুতিকোরিন। তারপর চলে আসি কেরালায়। কেরালায় বন্দরটার নাম কি? কোচি। তারপর কর্ণাটকে নিউ ম্যাঙ্গালোর। গোয়ায় মারমাগাঁও। মহারাষ্ট্রের দুখানা বন্দর, একটা হচ্ছে মুম্বাই, একটা হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, গুজরাটে কান্ডালা। আশা করি তোমাদের এই বিষয়গুলো বোঝা গেছে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।